অতীতে আমরা মিডিয়াওয়ালাদেরকে দেখতাম তেল মারতে মারতে তেলের দাম পুরো বাংলাদেশে বাড়ায় দিচ্ছে, ঠিক না? এখন এরাই আবার বলতে থাকে স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচার, বলতে বলতে গলা শুকায় ফেলাইতেছে। এরাই কিন্তু তেল মারতে মারতে তেলের দাম, কথাটা তো মিডিয়ায় চলে যাবে, আমি ভাবছিলাম মিডিয়ায় না যাবে, কিন্তু দেখা আমার হাসি লাগে। এই তো কয়েকদিন আগে দেখতাম ওনারা খালি তেল মারতেছে, কি বাংলাদেশে তরকারি পাকার দিনের জন্য তেলের শর্ট হয়ে গেছে, গরিব তেল দিয়া খাইতে পারে না, ঠিক না? এত তেল মারছে, ঠিক না? হ্যাঁ, এখন ওনারাই কি কয়, এটা হলো দুনিয়ার অবস্থা। ঠিক আল্লাহর রহমত যদি বর্ষিত না হয় তো আমাদের জীবনটাও ফুটবে না, যুবকের যৌবন ফুটবে না। আল্লাহর রহমত যদি যৌবনের উপরে না হয় তাহলে যৌবন ফুটবে না। ফুটা বোঝেন? দুনিয়ার ফুটা বলতেছি না আমি, দুনিয়ার মানুষের তো রুচিও নষ্ট হয়, ঠিক না? কি জ্বর হলে রুচি নষ্ট হয়ে যায় না? মিষ্টি দিলেও কি কয় তিতা, ঠিক না? আসলে ওর নামই কি মিষ্টি, কিন্তু ও কি বলে? আমাদের তো রুচি নষ্ট হয়ে গেছে। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বড় ধ্যান দিয়ে শুনতে হবে। কিন্তু যুবকের যৌবন ফুটবে না, দুনিয়া নিয়ে বলতেছি না, দুনিয়ার রূপে রুচি নষ্ট। এখন যে যত স্টাইল করতে পারে ও ভাবে আমি তত বেশি ফুটন্ত, কি বললে তো যুবকরা রাগ হয়ে যাবে, আবার গাড়ি আটকায় দেয় কিনা চিন্তা করতেছি। ওদের চুলের স্টাইল করে ওরা ভাবে আমি বুঝি বড় ফুটন্ত। মানুষ মনে হয় সব কাম ছেড়া দিয়ে আমার দিকে দেখতে থাকে, আসলে কেউ দেখে না। সামনে কিছু কয় না তো ভয়ের ঠেলায় পিছনে কইতে থাকে, দেখ এক একটা উক্তি যে করতে থাকে না, এটা তো যুবকরা কানে শোনে না। ও শুনলে আর কোনোদিন নেট দেখা চুল কাটতো না। তো যুবকের ফুটন্ত আমি যেটা বুঝাইতে চাইতেছি যে যুবক আল্লাহর রহমত ছাড়া যৌবন ফুটবে না। তুমি আল্লাহর কাছে আকর্ষিত পাত্র হবে না। দুনিয়ার মানুষের কাছে আকর্ষণের পাত্র মানুষ কতক্ষণ থাকে? কি কেউ খারাপ ভাববেন না, আমি বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? হ্যাঁ,